দর্শক, আমাদের মাঝখানে আছে দেশের সবচাইতে স্বনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট। আমাদের লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। তো ভাই আপনি কাকে ভাবিরে তো দেখতাছি না। আমরা একটু বাইরে গেছিলাম তো, আপনার ভাবি বোরকা পরা ছিল, তাই ওরে বোরকাটা খুলে আসতে বলছি, কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউতে ভিউ কম আসবো। তো দর্শক, আমাদের ভাবি পরহেজগার মানুষ, বাইরে গেলে বোরকা পরে, পর্দা করে। আরে ওই রকম কিছু না, আসলে বোরকা ছাড়া বাইরে গেলে সবাই ওরে চিনালায়, তারপরে গালাগালি করে। টিকটকারদেরকে রোস্ট করে কামাইছে অনেক ভিউ আর অনেক টাকা। এখন পুরনো টেকনিক কাজে না দেওয়াতে কাপড় ব্লগারদের পিছনে পড়ছো কাকা। কেমনে চলবে ফারহান ভাই? আর তোমার যদি কথাতে যুক্তি থাকতো তো কতজনই তোমার ফ্যান হতো, তোমাকে অনেকেও ব্যান বলতো। অবশ্যই তুমিও যে টিকটকারদের মতন গাঁজা খেয়ে টিকটক বানাচ্ছ, দিয়ে অমরান ভাইয়েরকে রোজ করছো, তাই এতে কি মানা যেতে পারে? তোমরাই বলো একটু। সবার সাথে যদি একটু লজিক থাকে তাও তো মানা যাবে, কিন্তু তা না, তোমার তো কথাতে কোনো লজিক নেই। মানে ওই টিকটকারকে রোজ করে যদি অনেক টাকা কামাই, তো তুমি কি করছো? টিকটক বানিয়ে তো ফেমাসটা হচ্ছো, তাই না? তো থোড়া সা ভ্যান কা লোড়া क्या হয়ে গেছে। তোমরা তো অনেক কেউ দেখে নিয়েছো কাপল ব্লগটা, মানে অমরান ভাইয়ের কাপল ব্লগ নিয়ে একটা ভিডিও বানাইছিল, ফানি ভিডিও। তোমরা তো অনেক কেউ দেখে নিয়েছো, মানে 2 মিলিয়ন প্লাস ভিউ এসেছে। অনেক কেউ দেখেছো, অনেক কেউ এক্সপোজ করছো, অনেক কেউ রোজ করছো। কিন্তু আমি আর পরে দেখতে পেলাম ফারহানকে, মানে ফারহান এমন করে অমর ভাইকে রোজ করছে, দিয়ে ভিডিও বানাচ্ছে। তোমাদেরকে কি বলবো ভাই, তোমরা তো একবার স্ক্রিনে দেখতে পেলে একটা ভিডিও। তোমাদের জন্য আমি রোজ ভিডিওটা নিয়ে চলে আসলাম। তোমাদেরকে তো সামনে দেখাতে হবে কি কি হচ্ছে না হচ্ছে। তো একদিন আমি অনেক বড় টিকটকার হমু, তারপর ইউটিউবে গিয়ে নিজেকে ইউটিউবের ব্র্যান্ড বলে দাবি করমু। আর যদি ভিডিওতে ভিউ না আসে, তাহলে নিজের ফ্যান ফলোয়ার আর কাপল ব্লগারদেরকে রোস্ট করমু। দূরও ফ্যান ফলোয়ার, ভিউর দরকার। ঠিক আছে, আমি আর কথা বলছি, মানে একা যে এত আগে ভালো লাগতো দেখতে, মানে লিপস্টিক মাখা ভিডিও বানাতো আর ফরিও কাঁপাতো, মানে কত না ভালো লাগতো না। মানে লিপস্টিক মাখা মাখা ভিডিও বানিয়ে দেখতে পাচ্ছ তো, ঠোঁটটা কত লাল করে দিয়েছে। মানে মেয়েরা তো পারবে কিনা তা সন্দেহ হচ্ছে আমার। মানে তোমাদের উদ্দেশ্যে আমি আর কি বলবো, তোমরা লিপস্টিক মাখা ভিডিও বানাও, বাস সাথে ফরিও কাঁপাবা, বাস ভালো হবে। সবাইকে নিয়ে আমার করবা আমার মতন না তো কি করবো আর বলে তুমি সবাই। ওকে তাই আমি ভালো হয়েছে, আমি ভিডিও বানাই তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য। আমার কিন্তু একটা বড় তোমাদের চেয়ে আমার ভিডিও একটা বড় তোমাদের হাতে ছিল, আমি জানি না, বাট আমার হাতে অনেক বড় বানাতে বুঝতে জানি না, বাট আমি ওমরান ভাইকে রোজ করবো, যে এখন আমি আমার হাতে আরো বড় করে দিব। সবাইকে লাইক সাবস্ক্রাইব করে দিলাম। আচ্ছা মজাক মাস্টার, এবার ডাইরেক্ট পয়েন্টে আসি। পয়েন্টে এমন করে ধরবো, এমন করে করবো, ফারহানের কি হাতে আছে বড় না কি আছে সেটা আমি বুঝিয়ে দিব। আরিফ গেমিংয়ের পাওয়ারটা দেখে ওমরান ভাইয়েরকে রোজ করছে, কত না সাপোর্ট পাবে সে। আমার নাকি অভিজ্ঞতা নিয়ে বাঁচতে শিখে, কিন্তু সে চলবে কি না পছন্দ, মানে কয়দিন আগে টিকটকে, তারপরে তো ব্যান হয়ে যাবে, সেটা তো অবশ্যই ঘটে। দুদিনকার টিকটকার আবার রোজ করতে আসছে, আর কি জানে আরিফ গেমিংয়ের কি পাওয়ার হচ্ছে। আমার তো দিনের দিন অভিজ্ঞতা বাইরে চলছে, আমরা তো টিকটকারকে রোজ করে অভিজ্ঞতা বাড়াবো। এরা কি ঠাপ দিয়ে আমরা অভিজ্ঞতা বাড়াবো, তোমাদেরকে বিনোদন দিব, আর আমরা সেলিব্রিটি হবো, টাকা কামাবো, সেলিব্রিটি হবো। এদেরকে কেমন করে বুঝাবো আমি কেমন করে রোজ করতে পারি, এদেরকে কেমন করে বাঁচবো, সেটা তোমরা অবশ্যই দেখতে পাবা। অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে বুঝতে পারবা। বেশি টিকটকারদের মতো না ছাপেগিরি করি, ডাইরেক্ট পয়েন্টে এসে কথা বলা শুরু করে ফেলিছো। লেটস গো টু অমরান ফায়ার আর্মি। তোমরা রেডি তো? সবাইকে বুঝিয়ে দিতে হবে তো তোমাদের পাওয়ার, অমরান ফায়ার আর্মি কি পাওয়ার, সেটা তো তোমরা কমেন্টে ঝাড়ি দিবা। সো লেটস গো টু স্টার্ট। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক আরিফ গেমিং প্রতি। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো তোমরা সবাই। তো আমরাও ভালো আছি সবাই, আশা করি ঈদটা তোমাদের ভালোই কেটেছে। ঈদের পরে তো তোমরা অমরান ফায়ার আর্মির ভিডিওটা দেখে নিয়েছো। বেশি কথা বলা আমার পছন্দ, ডাইরেক্ট পয়েন্টে এসে কথা বলবো। তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করবা কিনা তা তোমাদের ব্যাপার। ভিডিওটা দেখবো তাহলে এনজয় করবা, তাহলে লাইক করবা। তার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ চ্যানেলটার অনেক রিচ ডাউন হয়ে চলেছে, একটা স্ট্রাইক পড়ে গিয়েছে এটা সেট পক্ষ থেকে। তো যত যা হোক, আগে ফারহানের পুটকিটা মারা যাক, তাহলে বুঝতে পারা যাবে ফারহানের কি অভিজ্ঞতা। বাবু ফারহানের ক্লিপটা লাগা, ফারহানের তো মারতে হবেই। যাদের ফলোয়ার আছে কিন্তু ভিউ আসে না, তাহলে এক্ষুনি গিয়ে কাপল ব্লগারদেরকে রোস্ট করেন, ইনশাআল্লাহ ভিউ পাবেন। আচ্ছা, তার মানে তোমার লেগেছে অমরান ভাইয়ের কথা, তার জন্য তো তুমি এত ব্যথা ভিডিও বানাচ্ছ, দিয়ে অমরান ভাইয়েরকে অ্যাকশন এক্সপ্রেস করছো। তাহলে এক্ষুনি গিয়ে কাপল ব্লগারদেরকে রোস্ট করেন, ইনশাআল্লাহ ভিউ পাবেন। আচ্ছা, আমরা তো বুঝতে পারলাম যে কাপল ব্লগারকে রোস্ট করলে আমরা ভিউ পাবো অবশ্যই, কিন্তু তুমি এখানে কি বার্তা দিচ্ছ তো আমরা কি বুঝতে পারি না। তোমার কথা নাকি শুনতে পারি না যে তুমি এত অভিজ্ঞতা দিচ্ছ
আমাদেরকে শেখাচ্ছ? যাদের মতন তো টিকটক করছো, লিপস্টিক দিচ্ছ, মেকআপ করছো, তাতে তো কিছু বলার কেউরই অভিজ্ঞতা থাকে না। এখন দেখছি নাকি নাকি রোস্ট করতে আসে রোজ। গেছিলাম আমার ফলোয়ারদের কারণ আমার ফলোয়ার যদি আমাকে না সাপোর্ট করে তাহলে আমার ভিডিওগুলো কে দেখবে? আমার ভিডিওগুলোতে আর যদি লিপস্টিক মাখিয়ে যদি না যায় তাহলে ফলোয়ারটা যাবে না, আমার তো ফলো কাঁপাতে পারবে না। তার জন্য আমি এমনটা করে ভিডিও বানাই, তোমরা তো বুঝতে পারো না, তার জন্য আমাকে লিপস্টিক সিগন্যাল বলো। বাদে তোমাদের যদি এক চান্স দেওয়ার ইচ্ছে থাকে তাহলে আমার কথাতে লোক দিবে, আমার ফলোয়ারদের সাপোর্ট করবা, তাহলে বুঝতে পারবা। আমার ভাইয়ারকে রোস্ট করবা, তাহলে সবকিছু জানতে পারবা। আর গেমিংকে সাপোর্ট করবা না, লাইক করবা না, সাপোর্ট করবা না, কিছু করবো না, তাহলে তোমরা ভালো আমার কাছে আর তোমাদেরকে অবশ্যই বলছি আমার একবার করে পুটকি যাবা। মিউজিক ওই তো চলে আসছে। ভাবি আপনি আমার পাশে বসলেন যে? আর এই সমস্যা নাই, আমি কাপড় ব্লগারে বউ না, ভিডিওর বিয়ের জন্য আমি যাত্রার সাথে বসতে পারি, যাইতে তাই করতে পারি। বেবি তুমি ওনার কোলে উঠে বসো, কোলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি হইব। আরে না থাক, এত ভিউয়ের দরকার নাই, আমরা ইন্টারভিউতে ফিরে যাই। না ভাই মানতে হবে, কিন্তু ওমরান ভাইয়ের মানে ভিডিওতে এমন কোয়ালিটি ফুল এত মানে রোস্টিং হয়ে থাকে, এমন এক্সপোজ হয়ে থাকে, এমন মানে সাইডে মিলে থাকে, ছন্দ মতো মিলে থাকে, আর এতে নাকি রোস্টার হয়ে থাকে ভাই। তারপরে একদিন আমি আমার প্রিয় শায়কের একটা ওয়াজ শুনলাম যে যদি তুমি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস ইনাফ ফর ইউ। তারপরে আমি খুঁজে পেলাম আমার মানসিক শান্তি। আর ওরার আমার ভিতর একটা জিনিসের মিল আছে, কি জানেন? কি? আমরা দুইজনেই নির্লজ্জ বেহায়া। আর বিয়ের শুরুতে আমাদের আর্থিক অবস্থা তেমন একটা ভালো ছিল না, আর ব্যবসা করতে তো পুঁজি লাগে, আমার কাছে ব্যবসা করার মতো পুঁজিও ছিল না। তখনই আমার মাথায় আসে একটা বিজনেস প্ল্যান, যে ব্যবসা করতে কোনো পুঁজির প্রয়োজন হয় না, শুধু একটা বউ থাকলেই চলে। আর এমনি ব্যবসায় তো লস খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই ব্যবসায় লস খাওয়ার কোনো চান্সই নাই, খালি সফলতা আর সফলতা। সেইটাই হচ্ছে এই বউ ব্যবসা। আমি যদি এখন ওরে কই যে জামাটা খুইলা লাও, ক্যামেরার সামনে জামা খুইলা লাইবে, 1 সেকেন্ডও ভাববো না। আরে বেবি এখন খুইলো না, এটা তো আমাকে ক্যামেরা না, জামা খুলবা খেলে আমাকে ক্যামেরার সামনে, ভিউ বেশি হইব। আমাকে লজ্জা শরম নাই, তাই আমরা বউ ইচ্ছা খাই। এই কথা কিন্তু মানতে হবে ভাই, আমাদের লজ্জা শরম নাই তাই আমরা বউ ইচ্ছে খাই। বাহ মানে জান্নাত তো কাপল ব্লগের মানে যত যা আছে সব কিছু মানে লিঙ্ক ভাইরাল করেছে, এক্সপোজ করা হয়েছে ভিডিওটা। ওতে কিছু মানুষের বুকিতে যে লেগেছে দিয়ে ভিডিও বানাতে চালু করে দিয়েছে ভাই। সঠিক বলেছে। তো আজকের মতো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবা। তো কিছু আমাদেরকে তোমাদেরকে জানা। আল্লাহ হাফিজ।